শেখ হাসিনার ক্ষমতার অন্যতম সোনালী সময়েও যে ব্যক্তিটি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি সুখরঞ্জন বালী, যিনি হিন্দু হয়েও সাক্ষী দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে এবং শেখ হাসিনার সাজানো ট্রাইব্যুনালের বিপক্ষে। এর ফলে সেই সুখরঞ্জন বালীর জীবনে নেমে এসেছিল এক বিভীষিকাময় অধ্যায়ের। সুখরঞ্জন বালী ছিলেন ৭১-এর স্বাধীনতা যুদ্ধে পিরোজপুরে রাজাকারদের হাতে নিহত বিশাব আলীর ভাই। বিশাব আলী হত্যা মামলার প্রধান আসামি করা হয় আল্লামা সাঈদীকে। ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে যাওয়ার সময় আইনজীবীর সামনে আদালতের গেট থেকে সাদা পোশাকের লোকজন আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তাকে। সুখরঞ্জন শুরুতে ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যখন শুনলেন সাঈদীর মামলা তখন তিনি সাক্ষী পরিবর্তন করে। তখন আদালত চত্বর থেকে গুম করে তাকে জোর করে ভারত পাঠিয়ে দেয় হাসিনার বাহিনী। সে সময় আদালত চত্বর থেকে সাক্ষী গুম হওয়ায় দেশে বিদেশে বাংলাদেশি আদালতের নগ্ন পক্ষপাতিত্ব তুমুল আলোচনার জন্ম দেয়। সরকার পক্ষ আমাকে মানুষের সাক্ষী মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাসাই যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকবো। আওয়ামী লীগ সরকারের পতনের পর বারবার নানান তথ্য সামনে এনেছেন সুখরঞ্জন বালী। তিনি দাবি করেন তাকে জোর করে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। ৫ বছর ভারতে কারাবন্দী ছিলেন বলেও জানিয়েছেন তিনি। সে আমার ভালো লোক, সে 2 টার্ম সে এমপি ছিল। এই জন্য আমরা মায়ের কোলে যেরকম বসবাস করি ওইরকম আমরা বসবাস করছি যখন সে 2 টার্ম এমপি ছিল। আল্লামা সাঈদী তার আসনে 2 বারের সংসদ সদস্য ছিলেন। তার আমলে সংখ্যালঘু সহ সবাই মায়ের কোলে থাকার মতো নিরাপদ ছিল বলেও মন্তব্য করেছেন হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করা এই সুখরঞ্জন বালী। আমি সাঈদী সাহেবের আমি জানাজায় আসছি, ভালো বিদায় এই জন্য আসছি। আমি তারই একজন সাক্ষী ছিলাম। আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি, কোর্টের সামনে দিয়ে আমি অবরোহণ হয়ে গেছি। প্রয়াত সাঈদী সম্পর্কে সুখরঞ্জন বালী বলেন তিনি সৎ ও ভালো মানুষ ছিলেন, এজন্য তার জানাজায় গিয়েছি। ৬-৭ লাখ মানুষ হয়েছিল সেখানে, কিন্তু আমি একা বক্তব্য দিয়েছি। এরপর আমি বাড়িতে থাকতে পারিনি ওই সময় সরকারের চাপে। MR আকাশ, আজকাল।